সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। আলু পেঁয়াজ থেকে শুরু করে মাছ মাংস ও সবজির দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ না থাকায় দাম বেড়েছে পণ্যগুলোর। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির হোসেন সায়ন। আসন্ন কোরবানি ঈদের বাকি এখনো 17 দিন, আর ঈদকে সামনে রেখে এরই মধ্যে বেড়েছে সকল প্রকার মশলা, আলু পেঁয়াজ সহ আদা রসুনের দাম। লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি কিছুতেই ফিরছে না। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কাঁচামরিচ ও সবজির, তবে অপরিবর্তিত রয়েছে মুরগি ও মাংসের দাম। এদিকে ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দাম কম, কেউ আবার বলছেন দাম অনেকটাই বেশি। বাজার দাম তো সবটাই বেশি ভাই, কমার সম্ভাবনা নাই। এই কোরবানি পর্যন্ত আরো খালি দেখেন বাড়বে, খালি বাড়বে দেখবেন। সব শুধু একটা না, সব বাড়বে। কবে আসলে ব্যবসায়ীরা বলতেছে আমরা যেখান থেকে মাল নেই আরো থেকে ওইখানে দাম বেশি। কমাও নাই বাড়াও নাই, মোটামুটি ঠিক আছে। কাঁচামরিচের দাম বাড়ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন বাজারে কিছু অসাধু সিন্ডিকেট এবং পণ্যের সরবরাহ ঘাটতি দেখা দেয় দাম বাড়ছে পণ্যের। দাম বাড়ার পিছনে মূল কারণ হলো মাছের যদি আমদানি কম থাকে মাছের দাম বেশি থাকে। হ্যাঁ, মাছের আমদানি বাড়বো, মাছের দাম কমবো। গোডাউনজাত মোকামজাত যারা করতেছে, ইম্পোর্টার যারা, আমদানিকারক যারা, তারা মনে করেন দামটা বেশি আসতেছে। তখন ওই যে বৃষ্টির কারণে দেশের যে মরিচ সেগুলো উঠাইতে পারে না পানির ভিতরে। যেখানে এক গাড়ি 1-1.5 লাখ টাকা লাগে খরচ আসছে, সেখানে 20 বস্তা মরিচ নিয়ে আসলে তো হবে না, 500 বস্তা আনার জন্য। এই জন্য মাঝে মাঝে যখন কম আসে এই জন্য দামটা বাড়ে। আসন্ন কোরবানিদের বাকি এখনো 17 দিন, এরই মধ্যে দাম বেড়েছে সকল প্রকার পণ্যের। ক্রেতারা বলছেন সরকার বাজার মনিটরিং করলেই দাম কমবে, তবে বিক্রেতারা বলছেন বাজার সিন্ডিকেট এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সকল প্রকার পণ্যের। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।